Subscribe my channel and click the bell icon also. Hello everyone, welcome to my channel Sumona Creations. তাহলে আজকের টপিক হচ্ছে অ্যাক্রিলিক কালারের রিভিউ। সো আমি অ্যাক্রিলিক কালারের রিভিউ দেবো। এরকম বক্স আকারে কিনতে পাবেন 300 টাকা নিবে, আর এরকম কোটা আকারে নিলে আপনার 30 টাকা করে নেবে। বক্স আকারে নিলে দাম কিন্তু বক্স আকারে অনেকটা কম পাবেন হয়তো, যদি আপনি ভালো লাইব্রেরি বা কোনো সুপার শপের থেকে কিনতে পারেন। যেমন ঢাকার মধ্যে পাওয়া যায় নুরানি মার্কেট, ওইখানে কিন্তু বিভিন্ন এরকম রঙের দোকানই আছে, সব ধরনের রং পাওয়া যায় সেখানে, জল রং, অ্যাক্রিলিক, তারপর সব ধরনের রং। সো ওইখান থেকে আপনারা কিনতে পারেন, নুরানি মার্কেট। তারপর বিভিন্ন অনলাইন পেজ রয়েছে, আবার অনলাইনে অনেক উদ্যোক্তা আছে যারা এখন বিক্রি করে এই অ্যাক্রিলিক কালারগুলো। অ্যাক্রিলিক কালার কারা ইউজ করবে এখন যদি বলি, তাহলে বলবো যে নতুনদের জন্য। এখানে পিডিলাইট কোম্পানি, যেটা ইন্ডিয়ার, এখানে এর জন্য দেখা 15 মিলির এই বোতলটার প্রাইস নিবে আপনার 30 টাকা। আর অন্য জায়গায় আপনি যদি বাংলাদেশি অ্যাক্রিমিন কালার ইউজ করেন, সেইখানে কিন্তু আবার দাম অনেক কম পড়ে। নিজেরা যদি আপনারা রং তৈরি করেন সেক্ষেত্রে দাম আরও অনেক কম পড়ে, কিন্তু যারা বিগিনার রয়েছে, রং তৈরি করতে পারে না, মিক্সিং পারে না, তাদের জন্য এটা একদম বেস্ট। এখন অ্যাক্রিলিক কালারের কিছু অসুবিধা আর সুবিধা বলবো। অ্যাক্রিলিক কালার প্রথম সুবিধাগুলো বলি। সুবিধা হচ্ছে অ্যাক্রিলিক কালার যারা নতুন তাদের জন্য বেস্ট, কারণ এখানে রং টং করতে হয় না। তারপর হোয়াইট পেস্ট সব কিছু মিশানো থাকে এখানে, স্পেশালি কিছু মিশাতে হয় না। সো আপনারা যারা নতুন তারা কিন্তু করতে পারেন, এই অ্যাক্রিলিক কালার দিয়ে কাজ করে দেখতে পারেন কীরকম লাগে। আর কালার গ্যারান্টি আমি দিচ্ছি, কালার যায় না। আপনারা যত একবার যদি কাজ করে ফেলেন, যত ভালোভাবে ধুতে চেষ্টা করেন, কালার কিন্তু উঠবে না। সো এই যে বিভিন্ন কালারের থাকবে, শুধু নীলেরই যে একটা শেড থাকবে এরকম না, বিভিন্ন শেড নীলের আপনারা খুঁজে পাবেন দোকানে। তো ভালো দোকানে এখানে আমার নীলের দেখেন 3টা শেড কিন্তু এখানে রয়েছে। 3টা শেডের কিন্তু 3 রকম কালার হয়। এছাড়া আপনার যদি একটা শেড থাকে, সেই ক্ষেত্রে যদি আপনি একটু আকাশি করতে চান, এখানে একটু সাদা রং মিক্স করলে কিন্তু আকাশি হয়ে যায়, এতগুলো রং লাগে না। সো আমি এখানে শেড দেখানোর জন্য সবগুলা কালারে ওরকম দেখাচ্ছি। এই সাদা রঙগুলো কিন্তু স্পেশালি দেখা যায় হোয়াইট পেস্টের কাজ করে, হোয়াইট পেস্ট আর সাদা রং একই কথা। সো যারা, একটা কথা আমি এখানে ট্রিক্স হিসাবে বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার, এই কালারটা আর ওই কালারটা একটু পার্থক্যটা দেখুন, প্রথমটা আর দ্বিতীয়টা। এরকম যখন পাতলা থাকে তখন কাজ করলে কিন্তু কাজটা কম শক্ত হয়, যত রংটা আস্তে আস্তে ঘন হয়ে যায়, ওই ঘন দিয়ে যদি কাজ করি তাহলে কিন্তু আপনাদের কাপড়টা শক্ত হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন কথাটা? সো আপনারা যখন কাজ করবেন, প্রথমেই একটা যে রঙের প্লেট বা কালার ট্রে বলে, ওগুলোতে আপনারা রংটা নিয়ে তারপরে কাজটা করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হচ্ছে রংটা ওরকম শক্ত হবে না, আর রংটা বাতাসের সংস্পর্শে এসে একদম জমাট বেঁধে যাবে না। সো এই ট্রিক্সটা একটু কাজে লাগাবেন। এছাড়া যদি অ্যাক্রিলিকের অসুবিধার কথা বলি, সেটা হচ্ছে অ্যাক্রিলিকের যে সাদা হোয়াইট পেস্টটা মিশানো থাকে, সো আপনার হালকা কালারের কাপড়ে অনেক সময় দেখা হোয়াইট পেস্ট আমরা মিশাই না, কিন্তু এখানে যেহেতু মেশানো থাকে তাহলে আমরা হালকা কালারের কাপড়ই করি আর গাঢ় কালারের কাপড়ই করি, এটা দেওয়া থাকে।